ভোটের আর বেশি দিন বাকি নেই। এখনো 19 আসনে প্রার্থী দেয়নি বিজেপি। গতকাল বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, আর তাতে 19 জনের নাম ঘোষণা। পানিহাটিতে বিজেপি প্রার্থী আরজি করে নিহত ডাক্তারের মা। উত্তরপাড়ায় বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী আর কোচবিহার দক্ষিণে টিকিট পেলেন না নিখিল রঞ্জন দে। ইংরেজবাজার থেকে বাদ শ্রীরূপা মিত্র চৌধুরী। আরামবাগ মেডিকেলে 111 জন চিকিৎসক, আর এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি। এতে ডাক্তার ভোটের কাজে চলে গেলে তো চিকিৎসা পরিষেবা লাটে উঠবে। উদ্বেগ প্রকাশ হাসপাতাল কর্তৃপক্ষের। চৌত্রিশ জন চিকিৎসককে ভোটের ডিউটি করতে হবে। নির্বাচন কমিশনের এই চিঠি পেয়ে চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল হুগলির আরামবাগ মহকুমার 6টি ব্লকের বাসিন্দাদের বড় ভরসা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানেরও অনেকে এই হাসপাতালে যান। প্রতিদিনই ভিড়ে ভিড়। আরামবাগ মেডিকেলে চিকিৎসকের সংখ্যা 111। এর মধ্যে 34 জন ডাক্তারকে ভোটের ডিউটি দিয়েছে নির্বাচন কমিশন। এই হলো কমিশনের সেই নোটিশ। তো এত বড় একটা মেডিকেল কলেজ, এই মেডিকেল কলেজটার মধ্যে যদি সাধারণ মানুষের পরিষেবার ক্ষেত্রে একটা ঘাটতি তৈরি হয় এই ইলেকশন টাইমে, আমার তো মনে হয় এটা একটা বিরাট বিগেস্ট ইস্যু হয়ে যাবে সাধারণ মানুষের ক্ষেত্রে পরিষেবা পেতে। তো সেই জায়গায় আমার বক্তব্য এটাই থাকবে যে আমার মনে হয় এটা সরকারের ভাবা উচিত। পেশেন্ট এইমাত্র আমি নিয়ে এলাম, অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ডাক্তারের অভাব আছে। এগুলো নির্বাচন কমিশনের সামনে ইলেকশন আছে, ওগুলো তো 36টার মতো ডাক্তার উঠিয়ে নিয়েছে। তো সেই হিসাবে মানুষের যে ট্রিটমেন্টগুলো, ইমার্জেন্সি ট্রিটমেন্টগুলো হয়, ওগুলো এক হবে না ঠিক মতো। যেসব সাধারণ মানুষ যারা আছে, তারা যারা বেডে আছে বলুন, আদার্স কোনো জায়গায় যারা থাকে, তাদের সেই মতো ট্রিটমেন্ট হবে না। কিন্তু 34 জন ডাক্তার ভোটের কাজে চলে গেলে হাসপাতাল চলবে কিভাবে? চিন্তায় পড়ে যায় আরামবাগ মেডিকেল কর্তৃপক্ষ। দ্বারস্থ হয় হুগলি জেলা শাসকের। এই বিস্তর জল ঘোলার পরে 34 জন চিকিৎসককে ভোটের কাজে ব্যবহার সংক্রান্ত নোটিশ প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন। আরামবাগ থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।